কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে গান্ধারী ব্যাসের আশীর্বাদে শতপুত্রের জননী হয়েছিলেন। কিন্তু বন্ধুরা, গান্ধারীর শতপুত্র ছাড়া একটি কন্যা সন্তানও ছিল, যে কন্যাটির নাম ছিল দুঃশলা। আজকে সেই দুঃশলার জন্ম কাহিনী শোনাবো তোমাদের। ব্যাস তো গান্ধারীকে আশীর্বাদ করে গেছেন যে তিনি শতপুত্রের জননী হবেন, কিন্তু গান্ধারীর মনে মনে ইচ্ছে যে শতপুত্রের মাঝে তার যেন একটি কন্যা সন্তানও হয়। কিন্তু ব্যাসকে তিনি সে কথা সাহস করে বলতে পারছেন না। তাই মনে মনে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে শতপুত্রের মাঝে তার যেন একটি কন্যা হয়। যথাসময়ে গান্ধারী গর্ভবতী হন, কিন্তু দেখা গেল প্রসবের সময় উত্তীর্ণ হয়ে যায়, 10 মাস পার হয়ে যায়, তবুও গান্ধারীর কোনো সন্তান প্রসব হয়নি। এদিকে কুন্তী তো যুধিষ্ঠিরের জন্ম দিয়ে ফেলেছেন। এ কথা শোনার পর গান্ধারী প্রচণ্ড ক্রুদ্ধ হন। তিনি তখন বিরক্তি ভরে তার উদরে আঘাত করেন, আর তাতেই তার গর্ভপাত হয়ে যায়। কিন্তু গর্ভপাতে দেখা গেল তিনি একটি মাংসপিণ্ড প্রসব করেছেন। গান্ধারী তো আরও বিরক্ত হলেন। তিনি তার দাসীকে বললেন ওই মাংসপিণ্ডকে বাইরে ফেলে আসতে। এ কথা ব্যাসের কানে গিয়ে পৌঁছালো। ব্যাস তো তড়িঘড়ি চলে এলেন গান্ধারীর কাছে। এসে বললেন, কন্যা, তুমি এ কাজ করতে পারো না। এটা মাংসপিণ্ড নয়, এর মধ্যে প্রাণ রয়েছে। আমি তাদের মানব শিশুতে পরিণত করার ব্যবস্থা করছি। এই বলে ব্যাস সেই মাংসপিণ্ডকে 100টি টুকরে ভাগ করতে গেলেন। কিন্তু ভাগ করার পর দেখলেন 100টি হয়নি, 101টি টুকরো হয়েছে। ব্যাস তো অবাক হয়ে গেলেন। তিনি গান্ধারীকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কি মনে মনে কোনো কিছু আশা করেছিলে? তখন গান্ধারী লজ্জিত মুখে বললেন যে আমি চেয়েছিলাম শতপুত্রের মাঝে যেন একটি কন্যা সন্তান আমার হয়। তখন ব্যাস মৃদু হেসে বললেন, আমি ব্যাস, আমার কথা তো মিথ্যে হবে না। আমি তোমাকে 100টি পুত্রের আশীর্বাদ করে গিয়েছিলাম, 100টি পুত্র তোমার হবে। কিন্তু তুমিও সতী সাধ্বী নারী, তোমার মনের ইচ্ছাও পূরণ হবে। তুমি একটি কন্যা সন্তান চেয়েছিলে, তাই দেখো মা, 100টি টুকরো করতে গিয়ে আমি 101টি টুকরো করে ফেলেছি। বাকি একটি টুকরো থেকে তোমার একটি কন্যা সন্তান জন্মাবে। তারপর ব্যাস সেই 101টি টুকরো নিয়ে তিনি ঘিয়ের কলসির মধ্যে রাখলেন, এবং তিনি বলে গেলেন যে যথাসময়ে এরা মানব শিশুতে পরিণত হবে এবং নির্দিষ্ট সময়ে তারা জন্মগ্রহণও করবে। তারপর তো ব্যাস চলে গেলেন। 1 বছর অতিবাহিত হওয়ার পর প্রথম জন্ম হলো দুর্যোধনের, তারপর দুঃশাসন। এইভাবে পরপর গান্ধারীর শতপুত্রের জন্ম হয়ে গেল এবং সবার শেষে একটি কন্যা সন্তানের জন্ম হলো, যে কন্যাটির তারা নাম রাখলেন দুঃশলা। এই দুঃশলার সঙ্গে তারা বিবাহ দিয়েছিলেন জয়দ্রথের। বন্ধুরা, দুঃশলার জন্মকাহিনী এখানেই শেষ হলো। পরের দিন বলবো অন্য একটি কাহিনী। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।